আড়াল থেকেই অংশু ও কুন্তলার কথা শুনেই কুন্তলার আসল উদ্দেশ্য বুঝতে পারলো আদিত্য। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে সেই চমকগুলো তোমাদের মাঝে আলোচনা করি। অভ্র আদিত্যকে বলে, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই সুদীপার গায়ে আগুন দিয়েছে, সুদীপার ক্ষতি করার চেষ্টা করছে। আদিত্য বলে, এমনটা কে করবে, কেই বা আছে এরকম সুদীপার ক্ষতি করবে? অভ্র তখন বলে, এই বাড়ির অনেকেই আছে যারা সুদীপাকে পছন্দ করে না, তারাই হয়তোবা সুদীপার ক্ষতি করতে চাইছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে, নজর রাখতে হবে কে বা কারা সুদীপার ক্ষতি করতে চাইছে। আদিত্য বলে, সেটা এবার আমি খুঁজে বের করব। কে সুদীপার এত বড় ক্ষতি করতে চেষ্টা করেছে তাকে তো আমি সকলের সামনে খুঁজে বের করব। সুদীপার কোনো বিপদ আমি আসতে দেব না, ওকে আমি সমস্ত বিপদ থেকে রক্ষা করব। তারপরে আদিত্য চলে আসে মন্দিরে। সেখানে এসে সব দিক পর্যবেক্ষণ করতে থাকে আদিত্য, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ঠিক সেই মুহূর্তে অংশুকে সেই মন্দিরে দেখতে পায়। এতে করে খুব অবাক হয়ে যায়। ভাবতে থাকে, বাবা এখানে কি করছে? তখনই দেখতে পায় যে অংশুর সেই সন্ন্যাসীর সাথেই কথা বলছে। তখনই আদিত্যর খটকা লাগে, ভাবে যে বাবা ওই সন্ন্যাসীর সাথে কি এমন কথা বলছে যেটা বাড়িতে বলতে পারতো না, যেটা বলার জন্য এই মন্দিরে চলে আসতে হয়েছে। তার জন্যই আদিত্য ছুটে আসে কথা শোনার জন্য। সেখান থেকেই জানতে পারে যে সেদিন যে আগুন লাগিয়েছিল তার সমস্তটাই ছিল একটা চক্রান্ত, আর সমস্ত কিছুর পেছনে ছিল ওই কুন্তলা ইচ্ছে করে ওই প্রদীপ সুদীপার গায়ে ফেলেছিল যেন সেখানেই সুদীপা মারা যায়, সুদীপার গায়ে আগুন লেগে যায়। এই বিষয়টা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য কুন্তলার উপর। অপরদিকে কুন্তলা অংশুকে বলে, এবারের জন্য প্ল্যানটা ব্যাঞ্চাল হয়ে গেছে, তাতে কি হয়েছে, পরের বার সুদীপা আর বেঁচে থাকবে না, ওকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তখনই আদিত্য বুঝতে পারে ওই কুন্তলাই চৌধুরী বাড়িতে এসেছে চৌধুরী বাড়ির ক্ষতি করার জন্য, সুদীপার ক্ষতি করতে চায়, সুদীপাকে প্রাণে মেরে ফেলতে চায়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এভাবেই আড়াল থেকে অংশু ও কুন্তলার কথা শুনেই কুন্তলার আসল উদ্দেশ্য বুঝতে পারে আদিত্য? তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।